এক্স আর্মি পরিষদ এত বড় কাজ করে যাচ্ছে, সমাজ সেবার কাজ করছে। দেশের কাজ তো আপনারা অনেকেই করেছেন, কিন্তু দেশের কাজের পরেও আফটার রিটায়ারমেন্ট আপনারা কিন্তু মূল কাজ মানুষকে সংস্কারের কাজ করে যাচ্ছেন, মানুষের সেবার কাজ করে যাচ্ছেন। এটা আমি বহুদিন যাবৎ আপনাদের সঙ্গে জড়িত রয়েছি। আমি লক্ষ্য করছি যে আপনাদের সঙ্গে এই আধ্যাত্মিক জগতের মানুষদেরও একটু যোগাযোগ থাকা খুবই দরকার। তার কারণ এই আধ্যাত্মবাদের সঙ্গে কিন্তু এই যে সাধক সমাজ যারা ত্যাগ করে যাচ্ছে সব কিছু, তার সঙ্গে আপনাদের সঙ্গে কোনো অমিল নেই। তার কারণ আমি কিছুদিন আগে চায়না বর্ডারে গেছিলাম, ওখানে ক্যাপ্টেন রণজিৎ সিং, ওনার সঙ্গে কথা হচ্ছিল। আর তখন আমি অনুভব করেছিলাম যে সন্ন্যাসীরা ত্যাগ করে, সংসার ত্যাগ করে, কিন্তু আপনাদের চেয়ে বড় ত্যাগী পুরুষ খুব কম আছে। তার কারণ আপনারা সংসার থাকতেও সেই সংসারের মায়া ত্যাগ করে দেশের জন্য আপনারা লড়াই করে যাচ্ছেন। এর চেয়ে বড় ত্যাগ কিছু হতে পারে না। সংসারের আনন্দ আহ্লাদ সবাই করছে, কিন্তু আমরা যে এত যারা সাধারণ মানুষরা আনন্দ করছে, তার পিছনে এই যারা ফ্রন্টে দাঁড়িয়ে যুদ্ধ করছে দেশের জন্য, সংসারের মায়া ত্যাগ করে, তারা কোনো অংশে কম নয়, অনেক অংশেই আমার মনে হয় বেশি। তার জন্য সাধুবাদ জানাই। তবে সব শেষে একটা কথাই আমি বলতে চাই, এটা আমার মনে সবসময় আসে। আজকে কিছু রাষ্ট্রবিরোধী শক্তি আজকে এই আর্মিদের মনোভাব ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এমনকি এই ত্যাগী সন্ন্যাসী সাধুদের, এদেরও সনাতনী যারা আছে তাদের বিরুদ্ধাচরণ করছে, মানুষের মনোবল ভেঙে দিচ্ছে। তা এর বিরুদ্ধে একটু সবাইকে প্রতিরোধ করা দরকার, জনমত সৃষ্টি করার দরকার। এর জন্য আপনাদের সচেষ্ট হতে হবে সবাইকে। সব ধর্মই সমান, কিন্তু কোনো ধর্মকে ছোট করা, আমার গুরুদেব ভবা পাগলা এক জায়গায় বলতেন, মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান। কিন্তু যদি আমি কোনো ধর্মকে বলি আমার ধর্মই শ্রেষ্ঠ আর সবাই অবাগার দল, তা এইভাবে একটা ধর্মকে ছোট করে মানুষের মধ্যে একটা মিথ্যা, বরং নিজের ধর্মকেই ছোট করা। মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্মে কোথাও লেখা নেই অন্য ধর্ম ছোট, আমার ধর্ম বড়। কিন্তু এই জিনিসটা হচ্ছে আজকের জগতে, এটার কিন্তু বিরোধিতা হওয়া দরকার। আপনারা সবাই সমস্ত কাজের মধ্যে মানুষকে সচেতন করার এই চেষ্টাটা করবেন। আজকে কর্নেল শান্তিভূষণ দাস আর তার আপনারা যারা আছেন, মহারাজজি আছেন রামকৃষ্ণ থেকে, আমরা ভবা পাগলার আশ্রম, এবং আমি কিন্তু একটা সর্বধর্ম সম্মেলন করি, কিন্তু এখন আমি মানব ধর্ম সম্মেলন করে থাকি প্রতি বছর। তাই এর মাধ্যমে যেভাবে আমরা প্রকাশ করি, আপনারাও এইভাবেই সবাই কিন্তু জনমত তৈরি করুন, মানুষকে বোঝান হিংসার পথে নয়, অহিংসার পথে। তবে দেয়ালে যদি পিঠ পড়ে যায়, যুদ্ধ করতে হয়েছিল, মহাভারতে শ্রীকৃষ্ণ শিক্ষক দেখিয়ে দিয়েছেন, গীতার মধ্যেও আছে, দেয়ালে পিঠ পড়ে গেলে সেখানে কিন্তু মৃত্যু ভয় কেউ করতে নেই। আমার গুরুদেব ভবা পাগলা বলতেন, দেয়ালে পিঠ পড়ে গেলে শত্রু ভয়, মৃত্যু ভয়কেও জয় করতে হবে, শত্রুর সামনে সেখানে রুখে দাঁড়াতে হবে। তা আমাদের সবাইকে আজকে একটু সচেতন হবার সময় এসে গেছে। সবাই ভালো থাকুন। নমস্কার। জয় গুরু, জয় গুরু।